হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি একদম সুন্দর সুন্দর কতগুলো গোলাপ। একদম আপনাদের জন্য আজকে আমরা সুন্দর সুন্দর লাল গোলাপ তৈরি করব, তাও আবার এডিবল। এগুলো খুবই সফট স্পঞ্জি হয়, সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখেই বুঝে গিয়েছেন। এই সুন্দর সুন্দর সফট স্পঞ্জি পারফেক্ট একদম কি বলবো টি টাইম স্ন্যাক্স একটা গোলাপ আমি আজকে আপনাদের জন্য তৈরি করব। আর দেখতে এগুলো কি যে সুন্দর লাগছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন। আর এই গোলাপগুলো কিন্তু আমরা খুবই ইজিলি একটা ইজি ওয়েতে তৈরি করেছি, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওসগুলো পছন্দ করেন তাদের সাথে এই গোলাপগুলো নিয়ে অনেক অনেক ভালোবাসা। আর যারা করেননি তারা খুব শীঘ্রই করে ফেলুন। তো চলুন আমরা দেখে নেই যে কিভাবে আমরা এরকম সফট স্পঞ্জি এত সুন্দর গোলাপগুলো তৈরি করতে পারি। লেটস গো। সো ফার্স্টেই আমরা একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি পানি। যে পরিমাণে আমরা ডো তৈরি করব সেই অনুযায়ী পানিটা নিয়ে নিব। তো আমরা একটু কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে আমরা পাউডার মিল্ক দিয়ে দিলাম, এটাকে মানে লিকুইড মিল্ক তৈরি করে নিলাম আর কি। এবার এতেই আমরা আমাদের ডোটা তৈরি করব। তো ডোটা তৈরি করার জন্য প্রথমেই আমরা এতে অ্যাড করছি ইস্ট। আমরা এখানে 1 চা চামচ ইস্ট অ্যাড করেছি। এবার আমরা এতে দিয়ে দিব সুগার, এটা টেস্টের জন্য একটু দিলাম। তারপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো নর্মাল কুকিং অয়েল। তো এবার এটাকে একটু ভালোভাবে মিক্স করে আমরা এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে আস্তে আস্তে আমরা এতে ময়দাটা অ্যাড করব। একসাথেই আমরা অনেক দিয়ে দিব না, তাহলে ডোটা এক শক্ত হয়ে যাবে। তার জন্য আমরা আস্তে আস্তে মিক্স করতে করতে আমাদের ডোটা সুন্দর করে তৈরি করে নিব, একদম সফট একটা ডো তৈরি করে নিব। তো এই যে ডোটাকে আমরা খুব সুন্দর করে মুথে একটা পারফেক্ট সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা যত সুন্দর হবে অফকোর্স পিঠাগুলাও গোলাপগুলাও ততটাই সুন্দর হবে। এই যে এটাকে সুন্দর করে মুথে আমরা একটা ডো তৈরি করে নিয়েছি। আমাদের ডোটা তো রেডি। এবার এটাকে আমরা এখান থেকে একটু নিয়ে এটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আমাদের গোলাপগুলো তৈরি করা শুরু করব। এই যে আমরা এখন এটা একটা বোর্ডের মধ্যে নিয়ে তার মধ্যে ফার্স্টে আমরা একটু রেড কালার অ্যাড করে দিয়েছি। গোলাপ মানে রোজ যদি রেড রোজ না হয় তাহলে কেমন হয় বলেন? তো সুন্দর করে রেড রোজ তৈরি করার জন্য আমরা এখানে একটু কালার অ্যাড করে এটাকে খুব সুন্দর করে একদম আবারও মুথে নিয়েছি। আর খুব সুন্দর একটা কালার চলেও এসেছে। আর এখানে আপনারা অতিরিক্ত বেশি কালার অ্যাড করার কোনোই প্রয়োজন নেই, কারণ যখন আপনি এটাকে স্টিম করবেন এটার কালারটা এত সুন্দর ফুটে উঠবে যেটা আপনারা স্টিম করার পরেই দেখতে পাবেন আর কি। তো আমরা এটাকে সুন্দর করে একটু কালার দিয়ে মিক্স করে এবার এখানে একটা লম্বা করে এটাকে সুন্দর করে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এটা দিয়ে আমরা ফার্স্টে ছোট ছোট সুন্দর সুন্দর গোল গোল আর কি লুচি টাইপের তৈরি করব, মানে গোল গোল ছোট ছোট রুটি তৈরি করে নিব আর কি এটা থেকে। তো এখন আমরা তার জন্য এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি ফার্স্টে। তো সুন্দর করে তো আমরা এটাকে একদম কাট করে নিয়েছি। এবার এখান থেকে এক একটা নিয়ে আমরা এটা দিয়ে গোল গোল ছোট ছোট রুটি বানানো শুরু করে দিব। আমরা ফার্স্টে একসাথে 5টা বা 6টা বানাবো, মানে যত বেশি দেবেন রোজগুলার পাপড়ি তত বেশি হবে আর কি। তো আমরা ছোট ছোট করে এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে এরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা ঠিক করে খেয়াল করলেই, যে আমরা কিভাবে তৈরি করছি। তারপর এগুলোকে আর কি আমরা এরকম লম্বা করে এগুলোকে লেবেল করে একটার পর একটা সুন্দর করে দিয়ে
তারপর এগুলোর মাঝখানে একটা প্রেস করে যাতে এগুলো খুব সুন্দর করে লেগে যায়। তারপর এটাকে আমরা আস্তে আস্তে রোল করা শুরু করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে এবার এটাকে আমরা রোল করে নিচ্ছি। তো সুন্দর করে এটা রোল করার পর এটা মাঝখান বরাবর আমরা একটু দাগ দিয়ে এটাকে এবার সুন্দর করে আমরা মাঝখান থেকে কেটে নিব। মাঝখান থেকে কেটে নিলে দেখবেন দুপাশে দুইটা রোজ হয়ে গিয়েছে। আর এগুলোকে একটু সুন্দর করে ছড়িয়ে নিলেই আর কি দেখবেন যে একদম সুন্দর এক একটা রোজ হয়ে গিয়েছে। তো এই যে একইভাবে আমরা আরেকটা এভাবে তৈরি করে নিচ্ছি, আপনাদের সুবিধাটা আমরা আরও দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকেও আমরা সুন্দর করে ফার্স্টে বেলে নিয়েছি, তারপর এটাকে এভাবে একটার পর একটা সুন্দর করে সেট করে এবার এগুলোকে রোল করে আমরা সুন্দর করে রোজগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কালার্স অ্যাড করতে পারেন, যেহেতু রেড রোজই বেশি ভালো লাগে, রেড রোজ দেখতেই সুন্দর লাগে বেশি, তাই আমরা রেড কালারটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন এক একটা রোজ কতটা সুন্দর লাগছে, একদম লাল গোলাপ আর কি, এত সুন্দর হয়েছে এক একটা। এই যে তো এবার আমরা এইভাবেই বাকিগুলো তৈরি করে নিব। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে তৈরি করছি। তো এইভাবেই সবগুলো আমরা খুব সুন্দর করে তৈরি করে নেব। এই যে আমরা আবারও আরেকটার জন্য এখানে লুচির মতো করে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। এটা দিয়ে আমরা আরেকটাও তৈরি করব। আপনারাও এরকম খুব ইজিলি যে কোনো ইয়া দিয়ে খুব সুন্দর সুন্দর রোজ তৈরি করতে পারেন। আর আমাদের আগেও আমরা এরকম কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপলোড করেছি, আপনারা ওগুলোও চাইলে দেখে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন, চায়ের সাথে খাওয়ার জন্য বিভিন্ন নাস্তা তৈরি করতে পারেন। এই যে এখন আমরা আরেকটাও তৈরি করে নিচ্ছি। তো এই যে এগুলোকে আমরা তৈরি করে এখন আমরা এগুলোকে স্টিমের জন্য দিয়ে দিব। আর দেওয়ার পর দেখবেন ম্যাজিক একদম। এই যে দেখতেই পাচ্ছেন একদম টকটক একটা কালার চলে এসেছে না? কিন্তু আগে আমরা এত কালার ডোর মধ্যে দেখিনি, এখন এটা যত টকটক একটা কালার হয়ে গিয়েছে। তো আমাদের স্টিম হয়ে গিয়েছে, এবার এগুলোকে সুন্দর করে নামিয়ে নিচ্ছে। আর স্টিমে দেওয়ার সময় নিচে একটা বেকিং পেপার দিয়ে দিবেন যাতে এগুলো নিচে স্টিক না হয় আর কি। এই যে আমাদের সুন্দর রোজগুলো একদম রেডি, এত কিউট লাগছে এগুলো দেখতে, আর এগুলো এত সুন্দর স্পঞ্জি হয়। আপনি স্টিম করার পর দেখবেন যে আগে যেমন ছিল তার থেকে সুন্দর করে আর রোজগুলো ফুটে উঠেছে। তো আশা করি আমার আজকের এই সুন্দর রোজের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগারই কথা, আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কতগুলো রোজ তৈরি করেছি। যারা আমার ভিডিওসগুলো পছন্দ করেন, সেগুলো লাইক করেন, তাদের জন্য এই রোজগুলো আজকে আমাদের তৈরি করা। সো এই রোজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে আর এগুলো এতটা স্পঞ্জি, এতটা সফট হয়, আপনি এগুলোকে 100 বার এগুলোকে প্রেস করলো, একদম চাপ দিয়ে এগুলোকে মেরে ফেললো, এগুলো ঠিক আগের মতো আবার সুন্দর করে ফুলে যাবে, একদম সুন্দর স্পঞ্জি হয়ে যাবে আর কি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।